বিটিসি এর কর্তৃপক্ষকে একটাই কথা বলবো যে বাসের যে টাইমিংটা আপনারা অনলাইনে দিয়ে রেখেছেন টাইমিংটা প্লিজ চেঞ্জ করুন। বাস কিন্তু এই বোলপুর ডিপো থেকে আসে না, হলো জামবনি বাস স্ট্যান্ড। কোন কোন জায়গায় নিয়ে যাবেন আপনারা? শান্তিনিকেতন, শ্রীনিকেতন, কোপাই। গত 21শে নভেম্বর আমি পাড়ি দিয়েছিলাম কবিগুরুর দেশে এক রাত কাটাতে। বোলপুর পৌঁছানো ও ঘোরা নিয়ে সে ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। এছাড়াও বোলপুরে থাকার কম বাজেটের লাক্সারি কটি হোটেলের সন্ধানও দিয়েছি। সুতরাং সে ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন। আজ হলো ফেরার পালা। বোলপুর থেকে ফেরার দুটি উপায় আছে, ট্রেন ও বাস। কিন্তু ভেবে চিন্তে আমি ঠিক করলাম ট্রেন জার্নি তো একটা আপনাদের দেখিয়ে দিয়েছি, তাহলে এবার একটা বাস জার্নি না হয়ে যাবে। এছাড়াও ট্রেনের সিট না পেলে এটাই হয় কিন্তু ভরসা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বোলপুর থেকে কলকাতা 165 কিলোমিটার এই জার্নি। এবং চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমার জার্নি হবে আপনাদের সাথে বোলপুর থেকে কলকাতা WBTC এর বাসে। টিকিট আমি বুক কালকে রাতেই করে নিয়েছি। ভুবনডাঙ্গা মার্কেট থেকে জামবনি বাস স্ট্যান্ড যাওয়ার একটা টোটো নিলাম, এখান থেকে ভাড়া নিচ্ছে 20 টাকা। পৌঁছালাম জামবনি বাস স্ট্যান্ডে। ভুবনডাঙ্গা মার্কেট থেকে 5 মিনিট লাগলো, তো 5-7 মিনিট। এই যে এটা হলো জামবনি বাস স্ট্যান্ড। এখানে বাস স্ট্যান্ড থেকে কিন্তু কৃষ্ণনগর, দুর্গাপুর সব জায়গার বাসই মোটামুটি দেখছি অ্যাভেলেবেল আছে এবং ভালোই বড় বাস স্ট্যান্ড। এখানে আবার বসার জায়গা কোথায় আছে সেটা খুঁজতে হবে। বাস স্ট্যান্ডের এটা হলো বসার জায়গা, এইদিকে একটা আছে আর একটা ওই সাইডটাতে রয়েছে। বসার জায়গাগুলি খুবই অ্যাভারেজ, আরও বেটার করা উচিত যেভাবে কাজ হচ্ছে অন্যান্য জায়গায়। আর এটি প্রপার ট্যুরিস্ট ডেস্টিনেশন একটি সো এখানে বসার জায়গাটা বেটার হওয়া উচিত। বাসের টাইম তো প্রায় হতে গেল। আমার কাছে মেসেজ কালকে রাতে দিয়েছিল, যাতে নাম্বার ছিল। এখানে বাস স্ট্যান্ডে একজনকে জিজ্ঞেস করলাম, বাট বলতে পারলো না কোথা থেকে ছাড়বে WBTCর বাস। একটু বাইরে যাই, বাইরে শুনেছিলাম একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ওখান থেকে ছাড়ে। একটু গিয়ে খোঁজ নিয়ে আসি, নয়তো রাস্তা দেখা যায় বাস চলে গেছে, আমি এখানেই বসে আছি। WBTC এর বাসে লাইভ ট্র্যাকিং ফ্যাসিলিটিটা চালু করা উচিত। সবাই মোটামুটি চালু করে দিয়েছে, ভলভো বাস চালাচ্ছে, এত বড় সংস্থা পশ্চিমবঙ্গের। লাইভ ট্র্যাকিংটা দিলে মানুষের একটা সুবিধা হয়, কোথায় আছে না আছে, কিভাবে উঠবে, কোথা থেকে যাবে, সবটা জানতে পারে। জামবনি বাস স্ট্যান্ডের বাইরে এই হলো পেট্রোল পাম্পটা। এই পেট্রোল পাম্পটার এখানেই WBTC এর বাস দাঁড়ায়, যদি আমি খুব একটা ভুল না হই। এখানে দেখি ওই সামনের দোকান আছে, দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করি, তাহলে আমি এক্সাক্ট ব্যাপারটা জানতে পারবো। WBTC এর বাসটাকে এখান থেকে ছাড়ে, যে WBTC এর বাসগুলো ছাড়ে এখান থেকে না, তো পাম্প থেকেই ছাড়ে বাসগুলো। আপনাদের একটা ইনফরমেশন জানিয়ে দেই, বাস কিন্তু এই বোলপুর ডিপো থেকে আসে না, কারণ বোলপুর ডিপোতে সরকারি কোনো স্টপেজ নেই এদের। বাস আসে হচ্ছে ডাইরেক্ট সিউড়ি থেকে। সিউড়িতে স্টেট গভর্নমেন্টের ডিপো আছে, ওখান থেকে বাস ছেড়ে এখানে আসে। এখান থেকে তারপর এই যে পাম্প আছে এই বাস ডিপোর উল্টো দিকেই, তো এখান থেকে বাস এই পেট্রোল পাম্পে দাঁড়াবে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে বেরিয়ে যাবে। যেখানে বাস দাঁড়ায় এখানে কিন্তু প্রচুর এরকম প্রাইভেট গাড়ি আছে। প্রাইভেট গাড়ি চাইলে তোমরা এখান থেকে ভাড়া নিতে পারো। প্রাইভেট গাড়ি এরকম ভাড়া কিরকম, এখানে ভাড়া কিরকম প্রাইভেট গাড়ি? এখানে এমনি ভাড়া কেমন সাইট সিনের জন্য যদি নেয় কেউ? 1500 টাকা। তো এরকম ছোট গাড়ি যদি তোমরা ভাড়া নিতে চাও তাহলে 1500 টাকায় তোমাদের সাইট সিন করিয়ে দেবে। কোন কোন জায়গায় নিয়ে যাবেন আপনারা? শান্তিনিকেতন, শ্রীনিকেতন, কোপাই নদী, আমারকুটি, ডিয়ার পার্ক, কঙ্কালীতলা, খোয়াই। এতগুলো? হ্যাঁ, ওগুলো টোটোওয়ালারা নিয়ে যাবে না, টোটোওয়ালারা শুধু শান্তিনিকেতনের মধ্যে যেটুকু আছে সেইটুকু দেখাবে। তো দাদা যেটা বলছেন যে টোটোওয়ালাদের থেকে দাদারা অনেক বেশি ঘোরান, এবং প্রাইস হিসেবে আমার তো টোটোর থেকে এটাই বেটার লাগলো। এবার আপনারা ডিসিশন নেবেন কি করবেন, বাট এইখান থেকে আপনারা চাইলে গাড়ি নিতে পারেন। আপনার কি গাড়ি আছে নাকি? আমার 5খানা গাড়ি আছে। আপনার নাম্বারটা 8 সিটের আছে 3টে, আর 4 সিটের আছে 2টো। আর আমার নাম্বার হচ্ছে 9932868755। দাদার নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম, চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, দাদা আপনাদেরকে গাড়ি প্রোভাইড করে দেবে। থ্যাংক ইউ। বাস দেখা দিয়েছে, এই যে আমাদের বাস 2:10-এ ছাড়ার টাইম, 2:05-এ বাস দেখা দিয়েছে, কোনো অব্দি টাইমেই আছে। আর এটা হলো ভলভো এর 9400। চলো ওঠা যাক বাসে। সিট নাম্বার মার্কিং কই?
পেয়ে গেছে আমার সিট। এটা বাসের সিট। এগুলো অপশন বলতে এখানে জাস্ট ইউএসবি চার্জিং পোর্ট আছে দুটো, আর এখানে হ্যান্ড গ্র্যাব রয়েছে, আছে এখানে ধরার জায়গা, এখানে বোতল হোল্ডার, আর এটা ছিঁড়ে গেছে এখানে কিছু রাখার জন্য। খুবই বেসিক। আর সিট রিক্লাইনার সিট। এখানে এখানে একটা সুইচ আছে, এটা পুশ করতে হবে। পুশ করে এতটা রিক্লাইন পসিবল, ম্যাক্সিমাম এতটা অনেক। দীঘাতে যে বাসগুলো যায়, দীঘার বাসে কিন্তু ডব্লিউবিটিসিতে এতটা রিক্লাইন করা যায় না। দীঘার বাসে তো গেছি, বাট এই বাসটা দেখলাম আরো বেশি অনেকটা রিক্লাইনার। ফ্রন্ট ভিউ, ড্রাইভার দাদার কেবিন, মিটার কনসোল, ভলভো ট্র্যাডিশনাল। আর এটা হলো ভলভো এর 9400। নর্মালি 12 মিটারের হয় এই বাসগুলো, পাওয়ারফুল বাস। মাইলেজ কত দেয় সেটা আর বললাম না। জার্নি কমফোর্টেবলি হবে, শুধু টাইমলি ঢোকালে হলো। বাদ বাকি কোথায় রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় রেস্ট স্টপ, কি বৃত্তান্ত, সেগুলো তো বলেই দেবো। তো পাইলট দাদার সাথে খানিকক্ষণ কথা বললাম, বেশ মজার মানুষ, বেশ মজার মানুষ আছে পাইলট দাদা। লাস্টে যিনি কন্ডাক্টর রয়েছেন উনি বললেন চল ঘুরে আসবে, আমি বললাম আমি এই বাসেই। যাই হোক, ওনাদের সাথে একটু কথা বলছিলাম। তো ড্রাইভার দাদা বললেন মোটামুটি বাস 7টার মধ্যে, যদি তেমন জ্যাম কোথাও না পায়, 7টার মধ্যে ঢুকে যাবে। বাসে এখানে মাথার কাছে রয়েছে হচ্ছে এসি ডাক, রিডিং লাইট। এসি ডাক, এটা হচ্ছে রিডিং লাইট, ওখান থেকে বন্ধ করা আছে। ড্রাইভার দাদার ওখান থেকে রিডিং লাইট বন্ধ করা আছে। এসি চিলি আছে, ঠান্ডা লাগছে। বাস ছেড়ে দিল। বাস কিন্তু দেখতে গেলে আজকে অলমোস্ট 70% বাস ফাঁকা। পিছনের সিট সবই ফাঁকা, সামনে অল্প কিছু যারা আমরা বুকিং করে এসেছি তারা পেয়েছে, আর যারা এমনি রাস্তায় উঠবে স্পট বুকিং তাদের ক্ষেত্রে ঠিক আছে। বাট যেমন আগামীকাল যে বাসটা রয়েছে, আগামীকাল কিন্তু বাস হওয়ার ফুল। কারণ আজকে সোনাঝুরির হাট শনিবার, মানে ফুল যে হাটটা হয় সোনাঝুরির হাটে, আজকে যারা এসছে ঘুরতে তারা কালকে ফিরবে, রবিবার দিন যারা কালকে ফিরবে, কালকে বাস পুরো ফুল। এই 2:10-এর যে বাসটা, এই বাসটা কিন্তু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে সোজা সাঁতরাগাছি দিয়ে গিয়ে এসপ্লানেড ঢোকাবে। এয়ারপোর্টের রুট বা বাগুইআটি হয়ে যাবে না। এরপরে যে 4:15 বাসটা আছে ওটা বাগুইআটি এয়ারপোর্টের ওখান দিয়ে গিয়ে করুণাময়ীতে ঢোকাবে। বাট এটা ডাইরেক্ট সাঁতরাগাছি হয়ে এসপ্লানেড ঢুকবে। সিসিটিভি ক্যামেরা রয়েছে, ওখানে ডিসপ্লে বোর্ডও আছে, বাট কিছু ডিসপ্লে করছে না। সিসিটিভি ক্যামেরা রয়েছে। বাসের প্রতিটা সিটেই এরকম একটা করে হ্যামার দেওয়া আছে, আর একটা করে এমার্জেন্সি সুইচ। তো সব দিক থেকে ঠিক আছে, কার্টেনও ভালো। একটাই প্রবলেম, সেটা হলো সিটগুলো খুব একটা নরম বা আরামদায়ক নয়, মানে ইউজ করতে করতে শক্ত হয়ে গেছে। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है। পিছনে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চাও পাহাড়ির জঙ্গল। বেশ অনেকটা জায়গা জুড়ে জঙ্গলের নাম চাও পাহাড়ি। বাস আমাদের পানাগড় বাইপাসে উঠলো, যেটা হলো AH1, এশিয়ান হাইওয়ে 1, এশিয়ার লংগেস্ট হাইওয়ে, প্রায় 20,000 কিলোমিটারের। ভারত, পাকিস্তান, চায়না হয়ে যেটা যায়। যাই হোক, এখান থেকে বাস যাচ্ছে, আর প্রায় 1 ঘন্টার জার্নি আমাদের কমপ্লিট বাস। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। যখন কোনো ওভারব্রিজে উঠছে, এরকম ওভারব্রিজের কিন্তু ব্যারিয়ার লাগানো, যাতে হাই স্পিডে কোনো বাইক বা কিছু ধাক্কা খেয়ে নিচে গিয়ে না পড়ে। এখন বেরোচ্ছি হচ্ছে বর্ধমান নবাবহাট। বাকি আছে আর মোটামুটি ওই 115 থেকে 120 কিলোমিটার মতন রাস্তা।
আর সময় দেখাচ্ছে 2.5 ঘন্টা। আপনাদের সাথে এত বকবক করতে করতে একটু খিদে পেয়ে যায়, ও ব্যাগ থেকে কালকের কেনা বিস্কুটটি বার করে খেতে থাকি এবং এই খেতে খেতেই চলে আসে শক্তিগড়। শক্তিগড়ে আমাদের বাস স্টপেজ দেবে 10 মিনিটের। 10 মিনিট এখানে বাসের ওয়েটিং টাইম 10 মিনিট। হচ্ছে সব ওয়াশরুমগুলো, ওয়াশরুমের কোয়ালিটি খুব একটা ভালো নয়, মোটামুটি, একেবারে খারাপও না। বোলপুর থেকে কলকাতা এই বাসটা জার্নি করে টোটাল 166 কিলোমিটার রাস্তা এবং এর ভাড়া নেয় অনলাইন সাইটে 175 টাকা। যদিও বাস যদি ফাঁকা থাকে এবং আপনি যদি বাসে এসে টিকিট কাটতে পারেন তাহলে হয়তো আপনার 200 থেকে 250 টাকাতেও মেটে যেতে পারে। ভলভো 9400 এটা নর্মালি 12 থেকে 13.5 মিটারের বাসগুলো হয়, এগুলো মোটামুটি 13 মিটারের বাস। এর অ্যাভারেজ হর্স পাওয়ার হলো 330, ভীষণই পাওয়ারফুল কিন্তু বাসগুলো। আর এদের অ্যাভারেজ মাইলেজ দেয় বাসগুলো 3 থেকে 4 কিলোমিটার ডিজেল ইঞ্জিন। বিটিসি এর কর্তৃপক্ষকে একটাই কথা বলবো যে বাসের যে টাইমিংটা আপনারা অনলাইনে দিয়ে রেখেছেন, টাইমিংটা প্লিজ চেঞ্জ করুন। মানুষজনের প্রচুর অসুবিধা হয় এটার জন্য। বাট অনেকে দেখছিলাম রিভিউতে লিখছে যে বাসের ড্রাইভাররা দক্ষ না, জোরে চালাতে পারছে না, সেটা কিন্তু একদমই নয়। বাসের ড্রাইভাররা যথেষ্ট দক্ষ এবং যথেষ্ট জোরে চালাচ্ছে, সেটা আমি নিজে দেখেছি। কিন্তু জ্যাম থাকলে রাস্তায় ওনাদের কিছু করার নেই। সো যদি কেউ মনে করেন যে টাইমটা লেখা আছে 3 ঘন্টা 40-45 মিনিটে আপনাদের জার্নি কমপ্লিট করবে, ওটাতে কিন্তু হবে না। 4.5 থেকে 5 ঘন্টা লাগবে। দীঘা থেকেও যে বাসগুলো আসে ওটাও প্রায় একই রাস্তা, ওখানের বাসগুলো কিন্তু 5 ঘন্টা প্রায় নিয়ে নেয়। তো এরাও সেম টাইমই নিচ্ছে। রাস্তা ভালো হলে এক্স্যাক্ট যে 3 ঘন্টা 45 মিনিট ওর আশেপাশের টাইমে ঢোকাতে পারবে। তো শক্তিগড়ের এখান থেকে এই একটা ডিম টোস্ট নিলাম, এটা আমার পড়লো হচ্ছে 30 টাকা। দাদা ভিডিও করছিলাম, দাদা বললো না দাদা ভিডিও করো না, তো ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আর এই যে ল্যাংচা ভবন, এটা কিন্তু খুবই নাম করা একটা দোকান, ল্যাংচা ভবন। ये जर्नी मेरी नहीं है हमारी है ये जर्नी। এদিকে চলছে হচ্ছে কলকাতা দিল্লি এক্সপ্রেসওয়ে NH-19, আর পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে ট্রেন লাইন। এটা দেখতে খুবই ভালো লাগছে। ট্রেনে বাস আবারও চলতে শুরু করে ও চলে আসে একটি টোল গেট পার করে বাস আবার রকেট স্পিডে ছুটতে থাকে এবং দেখতে দেখতে সন্ধে নেমে আসে। ও বাস প্রবেশ করে সাঁতরাগাছি এবং পড়ে যাই আমরা সেই জ্যামে, যার কথা ড্রাইভার দাদা আমায় আগেই বলেছিলেন। শেষ হলো আমার বোলপুর থেকে ধর্মতলা 165 কিলোমিটারে WTC বাসের সফর। উঠেছিলাম বাসে 2:10-এ, বাস আমাকে নামালো 6:40-এ। 3 ঘন্টা 45 মিনিটের জার্নি আমার লাগলো প্রায় 4 ঘন্টা 45 মিনিট। তার কারণ হলো সাঁতরাগাছিতে ব্যাপক জ্যাম, যেটাতে বাসের ড্রাইভার বা কারোরই কিছু করার নেই। জ্যামটা না পেলে অলমোস্ট টাইমে বাস ঢুকিয়ে দিত। বাস আপনাদের নামাবে হচ্ছে এই মেট্রো চ্যানেল ট্রান্সপোর্ট পোস্ট যেটা আছে এর ঠিক উল্টো দিকে। এবার আমাকে তো বাড়ি যেতে হবে বারাসাত, আরও একটা বাসের সফর করতে হবে। আমি চাইলে ডানকুনির ওখানে নেমে আরামসে চলে যেতেই পারতাম, কিন্তু ওটা করলে তো আপনাদের বাসের পুরো জার্নিটা দেখানো যাবে না, তাই জন্য গেলাম না। যাই হোক, ভিডিওটা আমি এই অবধিই রাখছি, আর যাওয়ার অল্প কিছু কীভাবে দিয়ে দেবো। ভিডিওটি এই অবধি দেখে থাকেন, ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ফিল্ম ভিডিও স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিও।